দেওয়ালে ধরেছে ফাটল, ছাদ থেকে খসে পড়ছে চাঙর। রক্ষণাবেক্ষণের অভাবে সিমেন্টের পিলার থেকে মূল ছাদের অংশ প্রায় আলাদা হতে বসেছে। সেই সঙ্গে সর্বক্ষণই সঙ্গ দিচ্ছে স্যাঁতস্যাঁতে পরিবেশ। দুর্গাপুর রাজবাঁধ এলাকার মানিকারা ক্যানেল পার সংলগ্ন সবুজে ঘেরা ভগ্নপ্রায় একতলার বাড়িটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সিরিয়াস কেস আছে, ঘরটা এমন অবস্থা হেলে আছে, যখন তখন পড়ে যেতে পারে, বাচ্চারা পড়ে মারা গেলে কে দায়িত্ব দেবে? আসছে আর যাচ্ছে না, চলে যাচ্ছে, দিদিমণি তো কোনো দায়িত্বই নাই। ভেঙে আছে এই ঘরগুলো, সেন্টারটা। আমরা ভয়ে ওই জন্য পাঠাতে চাই না বাচ্চারাকে। যদি কিছু হয়ে যায়, আমাদের বাচ্চার ক্ষতি হয়ে যায়, ওই জন্য আমরা পাঠাতে চাই না বাচ্চাকে। জলও তো নেই না, জলের খুব অসুবিধা স্যার। দেখুন ওইদিকে যে কলটা করেছে, মাঝে মাঝে জল পাওয়া যায়, আবার অসুবিধা হয় খুবই জলের জন্য। আর একটু বাথরুম না স্যার, তো ব্যবহার করা হয় না। স্কুলটা একদম কিছু নয়, ভেঙে গেছে, যার জন্য বসতেও পারি না। হ্যাঁ, আর বাচ্চাগুলোকে বসাতেও পারি না, ওরা আসতে পারে না, পড়াশোনা হচ্ছে না, খেলে বেড়াচ্ছে, কোনো কিছুই মানে কাজ হচ্ছে না। জানিয়েছেন সবাই? হ্যাঁ, কাকে জানিয়েছেন? আমি গেছিলাম বিডিও অফিসে, সবখানেই গেছি, বাসরূপায় গেছি, যে করেছেন ওনাকেও বলি গেছি। কি বলছেন তারা? ওনারা বলছেন ওই হবে, আমরা কি করব, কিছু করার নাই। জানা গেছে দীর্ঘদিন ধরে বেহাল বিপজ্জনক অবস্থায় পড়ে আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এমন পরিস্থিতি, বিপদের ঝুঁকি এড়াতে স্কুলে যাওয়া বন্ধ করেছে পড়ুয়ারা। আরও অভিযোগ, কল থাকলেও নিয়মিত মেলে না জলের পরিষেবা, শৌচালয় থাকলেও তা তালাবন্ধ অবস্থায় থাকে। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ উঠেছে। স্কুলটা ধরুন ফেটে গেছে, এবার ধরো যদি বাচ্চা ছেলে খেলতে খেলতে কোনো কারণে যদি স্কুলটা পড়েই গেল, তাহলে আমাদের লস হলো, আমাদের বাচ্চা চলে গেল। আমরা ভয়ে রাখতে পারি না, কোনো বাচ্চাকেই আমরা পাঠাই না। মাঝে মাঝে দিদিমণিরাও ভয়ে বসে না, দিদিমণিরাও এই বাইরে সব বসা আলোচনা করে পড়ায়। জলেরও ব্যবস্থা নেই, জল এই যে তো খারাপ হয়ে বসে আছে। বাথরুমের ওই যে চাবি ভেঙে দিয়েছে লকডাউনের পর থেকে, করেছে লকডাউনে, সে তখন থেকে যে মিস্ত্রি করেছে সেই তালটা চাবি চলে গিয়েছে। অঙ্গনওয়াড়ির বেহাল দশার কথা স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত প্রধান। প্রত্যেকটি সংসদে একটা করে আইসিডিএস আছে, প্রত্যেকটি সংসদের অবস্থা খুব খারাপ। এগুলো তো অনেকদিন আগে থেকেই মানে ড্যামেজ হয়ে পড়ে আছে, এবারে একটা একটা করে মানে বাগানো হবে, সবগুলো তো একসঙ্গে হবে না। যেটা একদমই পরিস্থিতি খুব খারাপ, সেটাকে একদম দেখতে হবে। এটা পড়াশোনার পরিবেশ? এই খবর করতে গিয়ে আক্রমণের মুখে সিএনএর প্রতিনিধি। সিএনএর বুম ফেলে দিয়ে ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজারের বিরুদ্ধে। এমন খবর যখন আমরা সম্প্রচার করছি, তখন ইতিমধ্যে কিন্তু এই অঞ্চলের যিনি সুপারভাইজার রয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের, তিনি এসে কিন্তু দুর্ব্যবহার শুরু করেন এবং আমাদের বুম আটকে দেন এবং বিভিন্নভাবে যাতে খবর সম্প্রচার না করি তার জন্য বাধা দিতে থাকেন। এমন একটা সমস্যার মধ্যে পড়েন এবং তারা পরিষ্কার বলে দেন যে কোনো রকম কথা বলবেন না। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূলের তরফে। ঘটনায় পাল্টা তো বিজেপির। এবং ইতিমধ্যে 34টা অঙ্গনওয়াড়ি সেন্টার নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, তার স্যাংশন হয়েছে, অনেকগুলো অলরেডি তৈরি হচ্ছে, বাকিগুলো তৈরি হচ্ছে। এবং যেগুলো বেহাল অবস্থা সেগুলো অলরেডি আমরা সিডিপিওকে দিয়ে দিয়েছি, তিনি তার বাজেট তৈরি করে তিনি আমাদের ইয়েকে জানাচ্ছেন। আসলে উপরে উপরে সাজানো ফুলদানি দেখিয়ে এই রাজ্যে একটা উন্নয়নের ধারা চলছে, আর এটা মানুষকে দেখতে হচ্ছে। এখন কতদিনে দুর্গাপুর কাঁকসার রাজবাঁধ মানিকারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল ফেরে সেটাই দেখার। যেখানে স্কুলমুখী করার জন্য সরকার প্রতিনিয়ত বার্তা দিচ্ছেন, ঠিক তখন বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য আতঙ্কে ভুগছে পড়ুয়া থেকে অভিভাবকরা। দুর্গাপুরের রাজবাঁধ থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।